একই সঙ্গে ভারত ও বাংলাদেশের নাগরিক জলঙ্গির ঘোষপাড়ার বকুল আহমেদ মণ্ডল, বাংলাদেশের ভোটার লিস্টে বুলবুল আহমেদ বকুল নামে তার নাম রয়েছে। রীতিমতো ভারতের রেশনের চাল ডাল তুলছেন। বর্তমানে তিনি ঢাকার টুঙ্গি এলাকায় থাকছেন। লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন দাবি স্থানীয়দের। একই সঙ্গে দুই বাংলার নাগরিক, একই সঙ্গে ভারত ও বাংলাদেশের নাগরিক বলে জানা যাচ্ছে এই বকুল আহমেদ মণ্ডল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইকবাল। ইকবাল, এই যে তথ্য সামনে এসেছে, একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের নাগরিক 24-এর লোকসভা নির্বাচনে তিনি ভোটও দান করেছেন, ঠিক কি কি খবর সামনে এসেছে? দেখো সৌম্যজিৎ, একদমই তোমাকে জানায় যে সীমান্তবর্তী এলাকা জলঙ্গির ঘোষপাড়া, সেই জলঙ্গির ঘোষপাড়া এলাকাতে কিন্তু এই বকুল মণ্ডল আহমেদ যিনি রয়েছেন তিনি কিন্তু বাংলাদেশ এবং ভারতের দুই জায়গারই নাগরিক। আর এ নিয়েই কিন্তু শুরু হয়েছে শোরগোল কিন্তু মুর্শিদাবাদ জেলায়। কারণ এই যে ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে কিন্তু দিনকে দিন কিন্তু বিভিন্ন নথিপত্র নিয়ে কিন্তু যখন ঘোরাঘুরি করছেন সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেস, তখনই কিন্তু এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসলো ভারতের সীমান্তবর্তী এলাকা জলঙ্গির ঘোষপাড়া। আর সেই ঘোষপাড়ার কিন্তু বকুল আহমেদ বকুল তিনি ভারতের নাগরিক, এমনকি বাংলাদেশেরও নাগরিক, যেখানে ভারতের স্থানীয় মানুষ জানাচ্ছেন লোকসভা নির্বাচনে তিনি ভোটদান করেছেন একদিকে, এবং স্থানীয় রেশন ডিলারের কাছ থেকে কিন্তু তার যে নথিপত্র দেখিয়ে কিন্তু রাজ্যের যে রেশন যে সেই রেশনও কিন্তু তার পরিবারের লোকজন নিচ্ছে। তবে তার বাবার অভিযোগ যে তেনার যে ছেলে, সেই ছেলে কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে থাকে, আগে ভোটার কার্ড ছিল এখন কিন্তু নেই, এমনটাই জানাচ্ছেন তার বাবা একদিকে। অন্যদিকে কিন্তু রেশন ডিলার বলছেন যে দুয়ারে রেশন প্রকল্প, সেই রেশন প্রকল্প থেকে কিন্তু রেশন নেওয়া হয়। যদিও এই বিষয়ে কিন্তু বিজেপির জেলা প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল বলেন যে এটা শুধু মুর্শিদাবাদের জলঙ্গিতে নয়, আমি দীর্ঘদিন ধরে সিএনকে জানাচ্ছিলাম যেটা যে এই যে বাংলাদেশের যে ভুতুরে ভোটার, সেই ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে কিন্তু বাংলাদেশিদের নাম পাবে তৃণমূল, তেমনই কিন্তু পেল, এমনটাই জানাচ্ছেন একদিকে। অন্যদিকে কিন্তু এই বিষয়ে কিন্তু শাসক দলের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি বলেন যে এইটা ভুলবশত হয়েছে একদিকে। অন্যদিকে কিন্তু এই ব্যক্তি যদি এইরকম ঘটনা ঘটিয়ে থাকে, একদিকে ভারতীয় নাগরিক অন্যদিকে বাংলাদেশি নাগরিক যদি হয়ে থাকে, তবে পুরো বিষয়টা খতিয়ে দেখবেন এবং এর কিন্তু তোমার বিষয়টি দিয়ে কিন্তু নজরে রাখবেন, এমনটা জানিয়েছেন। অন্যদিকে কিন্তু সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন যে এইটা পরিকল্পিতভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতা আসার পর থেকেই এই ঘটনা ঘটিয়ে চলেছে, এমনটাই কিন্তু দাবি করছেন। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু এই যে বাংলাদেশি এবং ভারতীয় নাগরিক একজনের কিভাবে দুই জায়গায় নাগরিকত্ব থাকতে পারে, এ নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই যে সীমান্তবর্তী এলাকাতে বিভিন্ন সময় কিন্তু অনুপ্রবেশকারীদের কিন্তু গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন, তেমনই কিন্তু জলঙ্গি সীমান্তবর্তী এলাকায় তোমার এই যে ঘোষপাড়া, সেই ঘোষপাড়াতেই কিন্তু বসবাস তার বাবার। যদিও তার বাবা বলছেন যে দীর্ঘ দিন ধরেই কিন্তু তিনি থাকেন না, তবে স্থানীয় মানুষের দাবি যে লোকসভা নির্বাচন গেলেন এবং এই লোকসভা নির্বাচনেই কিন্তু এই যে বকুল আহমেদ বকুল তিনি কিন্তু লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। তবে ঘটনা নিয়ে কিন্তু শোরগোল। আর আপনাদের এই জায়গায় শোনাবো যে এই ঘটনা সামনে আসার পরেই বুলবুল আহমেদ তার বাবা কি বলছেন। এখানে ছোটতে যাই ওখানেই পড়াশোনা করেছে, ওখানে বিয়ে শাদী গেছে, ওখানকার নাগরিক। এখানে আসে ওই বাংলাদেশের পাসপোর্ট। আচ্ছা, যেতে অসুবিধা হয়, ওর একটা কার্ড আছে আর একটা আধার কার্ড, ও কেটে দেন, ও ঝামেলা মিটে। কি কার্ড আছে আপনার ছেলের নামে? ভারতের কার্ড কি আছে? ভারতের কার্ড, একটা প্যান কার্ড, হ্যাঁ, আর একটা আধার কার্ড, আর ওই রেশন কার্ড। তিনটে কার্ড আছে। তিনটে কার্ড। ভোটার কার্ড কি আছে? ভোটার কার্ড ছিল এই 83 সালে কেটে দিই। অন্যদিকে স্থানীয়রা তারা কি বলছেন শোনাবো আপনাদের। এতদিন জানতাম ও ইন্ডিয়ান নাগরিক, যেহেতু ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব কিছুই আছে, কিন্তু গত কয়েকদিন আগে জানলাম যে না, এ ইন্ডিয়ানও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। তার তথ্য প্রমাণ সব কাগজপত্র দেখেছি। আচ্ছা, ওনাকে আপনারা ভোট দিতে দেখেছিলেন কোনোদিন? হ্যাঁ, ভোটের সময় আসে তো, ওর বাবা নিজে স্বীকার করেছে এর আগে একটা ভিডিওতে, দেখে নাও যে ভোটের সময় মাঝে মাঝে আসে এখানে। এটা চরম অন্যায়, অরাজকতা এবং সরকারের সঙ্গে ধোঁকা। দেশ কেউ নাগরিকত্ব কোনো দেশের নিতেই পারে, কিন্তু তাকে তো আর এক দেশের নাগরিকত্ব করতে হবে, কাট করতে হবে। সে কাট না করে দু দেশেরই নাগরিক হয়ে দু দেশে। স্থানীয় রেশন ডিলার তিনি কি বলছেন এই ঘটনায় শোনাবো আপনাদের। আমি কিছু জানি না, আমাদের রেশন ডিলার আমাদের কাছে ফ্যামিলি হিসাবে কার্ড নিয়ে আসে, আমরা মাল দিই। বর্তমানে মনে হয় ওনার কার্ডটা মনে হয় ইনঅ্যাক্টিভই আছে, অ্যাক্টিভ নাই।
যেহেতু গভর্নমেন্টের রুলস অনুযায়ী ইকোয়াইসি না থাকলে কার্ড চালু থাকে না। আমি যতটুকু জানি এখন বর্তমানে ইকোয়াইসি না হলে কার্ড চালু থাকে না। নিশ্চয়ই না ইকোয়াইসি নাই, যেহেতু ওখানে আপনারা বলছেন। আচ্ছা, গত মাসেও নাকি রেশন তুলেছে আপনার কাছ থেকে, ওর বাবা বলছে। সেটা আমি সঠিক বলতে পারছি না, কারণ আমরা দুয়ারে গিয়ে মাল দিই, কার্ড নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে দেন? হ্যাঁ, পাড়ায় পাড়ায় গিয়ে মাল দিই, কার্ড নিয়ে আসে, ওনারা এসে ছাপ দেয়, মাল নিয়ে চলে যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই যে ঘটনা জলঙ্গিতে, সেখানে ঘোষপাড়া বকুল আহমেদ বকুল, তার যে বুলবুল আহমেদ বকুল, তার যে নাম রয়েছে বাংলাদেশের ভোটার লিস্টেও যেমন তার নাম রয়েছে, তেমনই নাম রয়েছে ভারতের ভোটার লিস্টে। আর তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। কিভাবে দুই বাংলার নাগরিক হলো সে, এবং বর্তমানে ভারতের রেশন, চাল, ডালও তুলছে বহাল তবিয়তে। লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন দাবি করছেন স্থানীয়রা। এই জায়গায় আবারও প্রশ্ন যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। একই সঙ্গে দুই বাংলার নাগরিক, একই সঙ্গে ভারত ও বাংলাদেশের নাগরিক জলঙ্গির ঘোষপাড়ার বকুল আহমেদ মণ্ডল। বাংলাদেশের ভোটার লিস্টে বুলবুল আহমেদ বকুল নাম রয়েছে তার। বর্তমানে তিনি ঢাকার টুঙ্গি এলাকায় থাকছেন বলে জানা যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন দাবি করছেন স্থানীয়রা। রীতিমতো ভারতের রেশন, চাল, ডাল তুলছেন বলে জানা যাচ্ছে। আপনাদের শোনাবো সিপিআই এর নেতা, তিনি কি বলছেন এই ঘটনায়। কেন্দ্রের সরকার তারাও চাইছে তাদের নিজস্ব শক্তি ঠিক রাখার জন্য কিছু ফলস ভোটার ঢুকিয়ে রাখতে। এরাও নানান ঠাটভাট দেখাচ্ছে, কিন্তু এই ভুল থাকছে, কারেকশন করার সদিচ্ছা এদের নাই। এখন যেহেতু সামনে ভোট আছে, অতএব দল বেঁধে ঝান্ডা নেই, ভোটরে ভোটার খুঁজে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়। এত খোঁজার কি দরকার? যদি খুঁজতেই হয় তাহলে প্রথম ধরা দরকার যে কথাটাও ঘোষপাড়া থেকে আসছে, খাদিমুল ইসলাম তার ছেলে বুলবুল এখানকারও ভোটার, বাংলাদেশের 17 সালের ভোটার। তাহলে এইটা কি করে হলো, কে করলো? আগে সেইটা আইডেন্টিফাই করুক, এবং আইডেন্টিফাই করে একটা পানিশমেন্ট হলে দেখা যাবে যে আর এগুলো হচ্ছে না। না, প্রয়োজনের সময় আমি করে রাখবো, আর লোক দেখানোর জন্য ভোটার খুঁজে বেড়াবো, এটা হতে পারে না। যেমন আপনাদের জানাচ্ছিলাম, একই সঙ্গে দুই বাংলার নাগরিক, একই সঙ্গে ভারত ও বাংলাদেশের নাগরিক জলঙ্গির ঘোষপাড়ার বকুল আহমেদ মণ্ডল। বাংলাদেশে ভোটার লিস্টে বুলবুল আহমেদ বকুল বলে নাম রয়েছে তার। রীতিমতো ভারতের রেশনের চাল, ডালও তুলছেন। বর্তমানে তিনি ঢাকার টুঙ্গি এলাকায় থাকছেন বলে জানা যাচ্ছে।